অভিযোগ জমি জমা সংক্রান্ত বিবাদ হলে গ্রামে ঢুকে পড়ছে বহিরাগত ভাড়াটে গুন্ডারা। আর এরই প্রতিবাদে নিশিগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব চকিয়ারছড়া গ্রামে গ্রাম বাঁচাও কমিটি গঠন করে সভা করলেন গ্রামবাসীরা। কেন হঠাৎ এরকম সভা অনুষ্ঠিত হলো গ্রামের ফুটবল খেলার মাঠে, এ নিয়েই শুরু হয়েছে এলাকায় জোর চর্চা। এলাকার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য নিরঞ্জন দাস, আইনজীবী সমর মিশ্র সহ এলাকার প্রবীণ বাসিন্দারা এদিন সভায় উপস্থিত থেকে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন। এদিনের সভায় অসংখ্য মহিলাও উপস্থিত ছিলেন। বেশ কিছুদিন ধরে পূর্ব চকিয়ারছড়া গ্রামে একটি বিতর্কিত জমির দখল নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ চলছিল। অভিযোগ শাসক দলের দুই গোষ্ঠী এই বিবাদে জড়িয়ে পড়েছে। কয়েকদিন আগে কাজিয়া থামাতে পুলিশকে হস্তক্ষেপ কিন্তু করতে হয়েছে। এদিন নিশিগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য নিরঞ্জন দাস জানিয়েছেন, গ্রামবাসীরা আমন্ত্রণ করায় প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছেন। কি জানিয়েছেন এই বিষয়ে তিনি শোনাবো। আইনগতভাবে কোনো ব্যবস্থা নিতে গেলেই আইনের যে দীর্ঘ না, এটা তো খুব দুঃখজনক যে বা কে কোথায় জমি পাবে, কে বিক্রি করছে, এইসবের আসল সমাধান হবে তো কোর্ট করবে সেই সমাধান। কিন্তু সেই কোর্টের সমাধানে না গিয়ে ওরা যেভাবে জোর জবরদস্তি অন্যের জমি বা ওরই জমি কি করে বুঝতে পারলো সেটা দখল করার চেষ্টা করতেছে, এটা তো সম্পূর্ণ আইন বিরোধী। এবং যদি সেই জমি পায় তাইলে সেটা নিশ্চয়ই কোর্টে গিয়ে সেই ব্যাপারে তারা পার্টিশন ফুট করে সে কোর্ট থেকে জমি পাবে সেটা নির্দিষ্ট করতে পারে কোর্টই, সেইভাবে কোর্ট থেকে সেটা করতে পারে। কিন্তু বাইরে থেকে লোকজন নিয়ে এসে একটা বাড়িতে হামলা করে যদি জমি নিতে চায় তাহলে সেটা তো সম্পূর্ণ গ্রামের একটা আতঙ্কের সৃষ্টি করা ছাড়া আর কিছু না। আপনার নাম? আমার নাম সমর কুমার মিশ্র। কি দায়িত্ব আছেন? আমি অ্যাডভোকেট মাথাভাঙা। না, এটা তো খুব দুঃখ। বিষয়টা নিয়ে সর্বদলীয়ভাবে বসা হইল। এই যে বিভিন্ন সময় এই যে আমার আজকের থেকে ৪০-৪৫ বছর আগে জমি নেওয়া, হ্যাঁ, এই জমির যে একটা বেজাল ওরা চালাচ্ছে, ওই বিষয় নিয়ে আজকের বসার উদ্দেশ্য। খেলা চালাচ্ছে এটা যারা জমিন গিলা ওর ঠাকুরদা, দাদা, হ্যাঁ, কাকা ওরা বিক্রি করছে, ওই ধরনের লোক কিছু এই গ্রামে আছে, ওরাই সৃষ্টি করছে। তারই প্রতিবাদে হ্যাঁ, তারই প্রতিবাদে আজকে এই সর্বদলীয় মিটিংটা ডাকা হলো। আপনার নাম? আমার নাম শ্রীকৃষ্ণ বিশ্বাস। কি কাজ করেন? ওই ছোটখাটো ব্যবসা।